হ্যালো, সবাই কেমন আছো? অনেক মাস পরে এসেছি, তাই দা হাউস কিচেন কর্নারে চলে আসলাম। কিছু টাইম বিজি ছিলাম, তাই অনেক মাস পরে আসলাম রেসিপি নিয়ে। তাই পনির একটা রেসিপি করব। ক্যাপসিকাম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 2-3টা ছিঁড়ে, আর টমেটো নিয়েছি আধা কুচি, আর এলাচ দারচিনি, বেসন লাগবে, আর কাশ্মীরি কালার মরিচ করে রেসিপিটা আমি করছি। তাহলে কড়াইতে বসিয়েছি, কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। অনেক দিন পরে আসলাম, তাই ফার্স্টে তাহলে তেলটা গরম হয়ে গেছে, এলাচ দারচিনি দিয়েছি। এখন এলাচ দারচিনি দেওয়ার পর আদা দিচ্ছি, ছোট করে আদা দিয়ে রেসিপিটা হচ্ছে পনির ডাল। এখানে পনির দিয়ে ডাল বানাচ্ছি। আর ডাল তরকারিটা আমার অনেক রকম ডাল দিয়ে করা হয়, তাই এটাকে পনির দিয়ে ডাল করছি, পনির ডাল তরকা। তাহলে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে ভাজতে গেছে, তার জন্য আদাটা একটু জল কেটে দিতে খেতে পেরেছি। তো মিক্সিতে নিয়ে নিলে আরও ভালো হয়। আর এভাবে আদাগুলো দিয়ে দিচ্ছি, ভাজা হবে। আর এই সাইডে পনিরগুলোকে এইভাবে টপকিয়ে নিচ্ছি। পনিরগুলোকে এইভাবে টপকিয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। হলদির গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া দিচ্ছি, নুনটা বুঝে দিতে হবে, নুন দিয়েছি, দিয়ে খেতে এটা ভেজ খুব ভালো হয়, রুটি দিয়ে, নান দিয়ে, লুচি দিয়ে, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে। তাহলে এখন একটু বেসন নিচ্ছি, জল দিয়ে গুলিয়ে নিয়েছি, লিকুইড করেছি। এখন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন বেসনটাকে এভাবে দিয়ে দিচ্ছি। খেতে খুব টেস্ট হয়। একটা জিনিস মিস হয়ে গেল, সাদা গোটা জিরা ভুল হয়ে গেল দিতে, সহজে তার জন্য একটু ভুল করে ফেলেছি। এইভাবে কষিয়ে নিচ্ছি।
কাশ্মীরি কালার মরিচ দিচ্ছি। একটু চিনি দিচ্ছি। গ্রেট করা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনির ডাল পনির ডাল তড়কা, ডাল যেভাবে তড়কা করি, ডাল দিইনি, ডাল দিয়েও করা যায় এটা, আমি পনির দিয়ে করেছি পনির তড়কা। এভাবে পনিরগুলিকে দিয়ে দিয়েছি। খুব সুন্দর আইটেমটা, খেতে খুব টেস্ট হয়। নামানোর আগে ঘি, একটু গরম মশলা দিয়ে দেবো, খুব টেস্ট হয় খেতে। বাড়িতে করে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার রেসিপিটা খুব ভালোই হয়েছে। তাহলে জল অ্যাড করছে একটু। ভালো গন্ধ বেরিয়েছে, আদার একটা সেন্ট আছে না, আর গরম মশলার এলাচ দারচিনি দিয়েছি, ওটার একটা সেন্ট আছে। আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন তো গরমকাল, একটু গরম গরম আসছে, বেশি গরম না হলেও গরম ঠান্ডা দিতেই, গরমে তো ঘি ঠান্ডাতেই ভালো লাগে বেশি। একটু ঘি দিয়ে দিয়েছি আর করে গরম মশলা দিয়ে দেবো। তোমার রেসিপিটা এখানে কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব। অনেকদিন চলে এসেছি। কমপ্লিট হয়েছে, এখন তুলে নিচ্ছি। এভাবে নিয়ে নিলাম প্লেটে, নেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তাহলে অবশ্যই বলবে কেমন হয়েছে। রাখছি, বাই বাই, টাটা, ভালো থাকবে সবাই। তাহলে কালকে আবার নতুন রেসিপি নিয়ে আসবো।